এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার দিনভর অবরুদ্ধ ছিল দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বিক্ষুব্ধ শত শত শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত বলে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষা বাতিলের বিষয়টি পুনর্ব্যক্ত করলেও কী প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হবে সেটি জানাননি শিক্ষা উপদেষ্টা। তবে এরই মধ্যে হয়ে যাওয়া প্রায় 7টি পত্রের পরীক্ষা ও এইচএসসি টেস্ট পরীক্ষার মূল্যায়ন হিসেবে হতে পারে চূড়ান্ত ফল। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও তাদের মূল্যায়নের সুযোগ থাকছে জানান উপদেষ্টা। শিক্ষা বোর্ডগুলোই আসল সিদ্ধান্ত নেওয়ার কথা। তারা এসএসসির আগের পরীক্ষা, এবার অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে, এগুলো সব মিলে কি করবেন সে কথা আমি এখন জানি না। আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়ার কথাও না। এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আগের সরকারের নিয়োগ পাওয়া উপাচার্য ও উপ উপাচার্য সহ বড় পদগুলোর সবই এখন খালি। এসব পদে নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক প্রভাবে নয় এবং একাডেমিক ও প্রশাসনিকভাবে দক্ষদেরই নিয়োগ দেওয়া হবে। প্রথমে ঢাকা সহ বড় বিশ্ববিদ্যালয়ে এটি শুরু হবে। আগে যে সুবিধা ছিল সেটা হলো যে যখন যেই দল থাকে সেই দলের তো লাল নীল শিক্ষকদের দল আছে, তারা একটা তালিকা করে সাথে সাথে দিয়ে দিতে পারেন। তা আর কোনো বিবেচনা নেই, তাদের তালিকা যেটা তাদের মতো কাজে সেটাতে তথ্যের কোনো অভাব হতো না। শিক্ষাকে ঘিরে বড় সংস্কারের পরিকল্পনা বর্তমান সরকারের। আসছে বছরের পাঠ্য বইতেও আসবে কিছু পরিবর্তন। সেক্ষেত্রে আগের শিক্ষাক্রমের কিছুটা সংস্কার করা হবে, তবে শিক্ষার্থীরা বিপাকে পড়বে এমন কোনো কিছু করা হবে না। শারমিন মীরা, ৭১, ঢাকা।